ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাঁচা আমের জেলি তৈরি করতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই সুন্দর কাঁচা আমের জেলিটা তৈরি করতে হবে অবশ্যই কাঁচা আমের সিজনে, কেননা কাঁচা আমের সিজন ছাড়া এটা তৈরি করতে গেলে আপনার কালারটা মনের মতো করে পাবেন না, যতই আপনি ফুড কালার ব্যবহার করুন না কেন। আর এই কাঁচা আমের জেলি যে কোনো ধরনের নাস্তায় তো একেবারে জমিয়ে দেবে, আর বাচ্চারা তো অবশ্যই খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াবো না, আমি আসলে আমার মনের মতো করে এখানে তৈরি করতে যাচ্ছি। তো তার জন্য আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি 2টা আম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো আমগুলোকে আগে সুন্দরভাবে ধুতে হবে, তারপরে এটাকে ছিলতে হবে এবং কাটতে হবে। তো আমি সুন্দরভাবে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এবং খোসা ছাড়ানোর সময় যদি মনে হয় যে এটা কালচে আকার ধারণ করছে, তাহলে আপনারা একটু সময় লবণ পানি দিয়ে হালকা ধুয়ে নিতে পারেন, কিন্তু না ধোয়াটাই বেটার। তো তারপরে যত সম্ভব খুব ছোট ছোট টুকরা করে নেবেন, কারণ যত ছোট টুকরা হবে তত এটা সিদ্ধ হতে সুবিধা হবে। এখন আপনার হাতে সময় কম থাকলে একটু ছোট করে টুকরা করলে আপনার সময়টা বেঁচে যাবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আমি এখানে 1 কাপের মতোই আসলে নিয়েছি। অ্যান্ড তারপরে চুলাটা লো মিডিয়াম আঁচে রেখে আমি এখানে একটা প্যান দিয়ে যেহেতু আমার 1 কাপের মতো কুচি হয়েছে আমের, তো এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করব আমটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এবং আমি সুন্দরভাবে এটা সিদ্ধ করব 10 মিনিটের মতো, বা তার থেকে 1-2 মিনিট বেশিও কম সময় লাগতে পারে। তো এভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিব যাতে আমটা একেবারে ঘেঁটে আসে, তাহলে এর থেকে আমাদের সুন্দরভাবে একটা মিশ্রণ বেরোবে, যেটা আসলে আমাদের কাজে লাগবে। আমটা এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার এ পর্যায়ে আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে একটা বোলে রেখে ছেঁকে নিব, এবং যত সম্ভব আমি এটাকে চেপে চেপে এর ভিতর থেকে পানিটা বের করে নেব, কেননা আমার এর শুধুমাত্র পানিটাই লাগবে। এই যে আমটা আমি ব্যবহার করেছি এটা লাগবে না। তো তারপরে ওই একই প্যানে আমি লো মিডিয়াম আঁচে রেখে, যেহেতু আমার 2 কাপের মতো পানি ব্যবহার হয়েছে, আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব এবং এটাকে সুন্দরভাবে মেল্ট হওয়ার জন্য নাড়াচাড়া করব। আর আমি এটা আসলে একটা সুন্দর গ্রিন কালার বা কাঁচা আমের কালার রাখতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে সবুজ কালার ফুড কালারটা ইউজ করেছি। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে আস্তে আস্তে চিনিটা গলে যেয়ে একটা স্টিকি যখন ভাব চলে আসবে, তখন আমি এখানে আসলে অনেক দিন সংরক্ষণ করব জেলিটা। তো তার জন্য ভিনেগার ইউজ করছি। যদি আপনাদের ভিনেগার না থাকে আপনারা লেবু পানি ইউজ করতে পারেন। আসলে এটা আপনাদের ফুড কালারটা অনেকে অনেক ধরনের ব্যবহার করে, তো আমি গ্রিনটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন। আমি এভাবে অনবরত নাড়তে থাকবো এবং হাতে নিয়ে দেখবো যখন একটু স্টিকি হয়েছে তখন এটাকে আমি গরম অবস্থায় নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে তখন নামাতে গেলে অনেকটা টাইট হয়ে যাবে। তো দেখেন আমার কত সুন্দর হয়েছে এটা। এখন আমি এটা যে কোনো খাবারের সাথে বা বাচ্চাদের টিফিনে এটা আমি পরিবেশন করতে পারি। আমার আত্মীয়-স্বজন যে দেখবে অবভিয়াসলি তাদের ভালো লাগবে বলে আমি আশা রাখছি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা আমের এই রেসিপিটা বাসায় একটাবার হলেও ট্রাই করবেন। আর যতটা লোভনীয় ততটাই সুস্বাদু। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।